পৃথিবীর মানুষ, তোমরা যারা মানুষ এত সম্মানিত, যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বোঝে না, এরা চতুষ্পদ জন্তু। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তার থেকে আরো খারাপ। আমার ভাইরা, বন্ধুরা, কষ্ট পাবেন না, রাগ করবেন না। শুরু থেকেই পর্যন্ত যত কথা হয়েছে সব কোরআনের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো দেখি, কোরআন দিয়ে এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার যদি চলে, শান্তি হবে কি হবে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, কয়েকটা মিনিট একটু সময় সন্তান হিসাবে আপনাদের কাছে চাই। হাসানোর কোনো খোরাক আমি দেওয়ার জন্য আসি নাই। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এত সম্মানিত, এত মর্যাদাবান করেছেন, আপনারা জানেন না। আপনারা হচ্ছে অনেকটা দোয়েল পাখির মতো। দোয়েল পাখির ছবি প্রতিটা টাকায় টাকায় আসে না নাই? দোয়েল আমাদের জাতীয় পাখি, কিন্তু দেখবেন দোয়েল কোনোদিন আমাদের সামনে আসে না, ভয়ে পালায়। দোয়েল যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, আমারে যদি কেউ হত্যা করে তার নামে জরিমানা হবে, মামলা হবে, জেল হবে, ঠিক কিনা? দোয়েলের এত সম্মান, এত মর্যাদা, এত সম্মান, কিন্তু দোয়েল জানে না, সেই মানুষের ভয়ে পালায়। ঠিক অনুরূপভাবে আপনার আমার সম্মান কত বেশি এটা আমি জানি না। যদি জানতাম, আল্লাহর কসম, এই মস্তকটা আল্লাহর সেজদায় অবনত করে দিতাম। পড়েন সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসা, উত্তর কুশিলিয়া ফয়জুল উলুম কারিমা মাদ্রাসা, আপনি আমি একদিন থাকবো না, এই মাদ্রাসা কিন্তু থাকবে। অজান্তে 10 টাকা 5 টাকা এই মাদ্রাসা ঘরের জন্য দান করে দিয়েছেন। হয়তো মনে করতেছেন কি কাজে লাগবে, কোনো কাজে লাগবে না। আল্লাহর কসম, মনে রাখবেন, আমার এই শ্রদ্ধেয় বড় ভাই মমিনুর রহমান ওবায়দী একটা মাদ্রাসার মুহতামিম, ওনারা যে কয়জন ভাই সবাই আলেম, ওনারা যদি 10 মিনিট করে কথা বলতেন, আমাদের মতন ভাড়াটিয়া হুজুর লাগতো না। কিন্তু বাড়ির পাশের ঘাস গত্তি খায় না। উনি যে আলোচনাটা করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই আলোচনাটা যদি আপনারা বুঝতেন, ওনার আলোচনার সংজ্ঞা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তারতিল যদি আপনারা বুঝতেন, রাত শেষ হয়ে যেত, আবার রাত শুরু হতো, আবার রাত শেষ হয়ে যেত, আপনারা চলে যেতেন না। পড়েন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটা করেছেন, একদিন আপনি আমি মারা যাব, কোনো কিছুই কাজে লাগবে না। কিয়ামতের কঠিন মুসিবতের কালে এই সমস্ত হাফেজে কোরআনরা আপনার হাতখানা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পাগড়ি নিল, আপনারা দেখলেন হুজুর একটা সাদা কাপড় দিয়ে পেঁচাই দিল, এই তো শেষ। কিন্তু আমি কোরআন হাদিসে চোখ দিয়ে দিচ্ছি, ওটা স্বর্ণের কাপড়। ওইটা দুনিয়ার সাধারণ কোনো টেইলার্স অথবা দর্জির দোকানের কাপড় নয়। রসুলের ভাষা অনুযায়ী ওটা হচ্ছে স্বর্ণের কাপড় দ্বারা তাদের মাথায় পরিধান করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুরুতেই আমি বলতে চাই, এলাকাবাসী ধন্য হয়েছেন। মাদ্রাসার বয়স সদ্য 2টা বছর অতিবাহিত হয়েছে। কতজন এখন হাফেজ শেষ করলো? 5 জন। এই 5 জনকে কেন্দ্র করে আল্লাহ চাইলে তামাম এলাকার সব মানুষদেরকে তিনি ক্ষমা করে দিতে পারেন। এইটাই সফলতা, আর কিছু না। আজকে যে আপনারা মাহফিল শুনতে আসছেন, জাস্ট এতটুকুই সফলতা পেয়েছেন যে আপনাদের মাথার ঘাম দিয়ে তিল তিল করে 1 মুঠো চাল 5-10 টাকা সাহায্য করে যে মাদ্রাসাটা কায়েম করেছেন, এটা একেবারে বিফলে যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমি মুসাফির মানুষ, 5-10টা মিনিট একটু সময় আপনাদের হাতটা ধরতেছি, যদি দয়া হয় একটু বসেন। ভালো না লাগলে আপনারা চলে যান, মোনাজাতের সময়ও দরকার নাই। আমরা তো দূর থেকে এসেছি, আমরাও যাব ঠান্ডায়। ভাই, হাত পায়ে ধরছি, আপনারা সোনার মানুষ। যে এলাকায় মাদ্রাসা কায়েম হয়, সে এলাকার মানুষগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আমার ভাইরা, বন্ধুরা, আমি জানি এই কুশলিয়ার মানুষ অত্যন্ত সুশ্রী, সভ্য এবং সুশিক্ষিত বংশে মানুষের পরিচয় বোঝা যায়। যদিও তাহাজ্জুদ রক্তে উঠে গেছি, এটা আহামরি কোনো বিষয় নয়। যদি একটু ধৈর্য ধরে কিছু সময় কোরআনের মজলিসে ময়দানে বসা যায়, আশা করা যায় তামাম জীবনের যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ এই কোরআনের ইজ্জতে, সম্মানের বরকতে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমি অল্প কয়েক মিনিট কথা বলবো। একটি উদাহরণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা মাছি চেনেন? মাছি, এই মাছি আপনারা যারা বাজার করেন,
বাজার করার সময় কোনো সবজির ডাড়িতে যদি একটা মাছি বসে, বলেন তো দেখি ওই মাছের কি একটি টাকাও দাম বাড়বে? 1 কেজি গরুর মাংসের ওই ডাড়ির পাল্লায় যদি একটি মাছি বসে, একটি টাকাও কি দাম বাড়বে? বাড়বে না। কিন্তু যে মাছির কোনো দাম নাই, সবজির দাড়িতে বসলে কোনো দাম নাই, ফলের দাড়িতে বসলে কোনো দাম নাই, মাছের পাল্লাতে বসলে কোনো দাম নাই। কিন্তু আপনাদের কাছে আরেকটু প্রশ্ন করতে চাই, জানা থাকলে উত্তর দিবেন। ওই একই নাপাক মাছি সবজির দাড়িতে না বসে যদি স্বর্ণের দাড়িতে বসে, বর্তমান বাজার দর মূল্য অনুযায়ী ওই মাছিটার দাম প্রায় 25 থেকে 30,000 টাকা দাম বেড়ে যাবে, ঠিক কিনা? এখন বলবেন হুজুর ও তো স্বর্ণের দাড়িতে বসেছে, কিন্তু মনে রাখবেন মাছির কিন্তু কোনো দাম নাই, ঠিক কিনা? মাছি কোনো দাম নাই, কিন্তু দাম তার তখনই হলো সে কোথায় বসলো। স্বর্ণের দাড়িতে যখন বসলো আল্লাহ তার সম্মানিত করে দিল, কিন্তু পচা সবজি মাছের ওপরে বসলে একটি টাকাও দাম বাড়ল না। ঠিক অনুরূপভাবে আশপাশে যারা ঘুরছেন, আশপাশে যারা ঘুরছেন, এমনিভাবে ঘুরলে ফিরলে কোনো লাভ নাই। এই জান্নাতের মজলিসে যদি একটু কিছু সময় বসা যায়, কি ভাই, এবার বলবেন হুজুর আমরা যারা সামনে বসে আছি আমরা তো ঠিক মতো নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহরে স্মরণ করি না, আমাদের উপায় কি? মাছি যেমনিভাবে নাপাক হওয়া সত্ত্বেও সবজির দাড়িতে না বসে স্বর্ণের দাড়িতে বসলে যেমনি দামি হয়ে যায়, হন আপনি বেনামাজি, হন আপনি বেরোজগার, যে অবস্থায় যেখানেই আপনার গুনাহ থাকুক না কেন, এই মুহূর্তে কোরআনের মাদ্রাসার সম্মান ইজ্জতে, রসুলের মাদ্রাসার সম্মান ইজ্জত ছান মারে কোরআনের মজলিসের সামনে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ আরো সম্বিশাল মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এক শিক্ষক স্বামী স্ত্রী উভয় চাকরি করে, আর দেখবেন যে সংসারে স্বামী স্ত্রী উভয় চাকরি করে, এই সংসার সুখীর সংসার না। সকালে একবার ঝগড়া, বিকালে আরেকবার ঝগড়া, সন্ধ্যার সময় আরেকবার ঝগড়া, ঈশার নামাজ পড়ে আবার ঝগড়া, ঠিক কিনা? কারণ স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, কেউ কারোর দাম দেয় না। এখন এক শিক্ষক, উভয় ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুজন চাকরি করে, করার পরে দুজনের ভিতরে ব্যাপক আকারে ঝগড়া বাঁধলো। বাঁধার পরে স্যার খুব স্টাইলিশ মানুষ, স্যার প্যান্ট পরেছে, ইন করেছে, কোটটাই সব পরেছে, কিন্তু বড় দুর্ভাগ্যজনক হলো সত্য, স্যার ভুলবশত তার সেন্টটা লাগাতে মনে নাই। বেগতিক অবস্থা, স্কুলে চলে গেল রাগের আগে। আনাদিন বসে হচ্ছে চেয়ারে, সেদিন স্ত্রীর সাথে ঝগড়া করে গন্ডগোল করে সে চেয়ারে না বসছে টেবিলের ওপরে। এখন বলেন তো দেখি, ছোট ছোট বাচ্চা দুষ্ট পোলাপানের সামনে চেয়ারে না বসে যদি টেবিলের উপরে বসে আর ওই অবস্থা যদি থাকে, তারা হাসবে না কানবে? তারা হাসাহাসি শুরু করে দিল, তামাম স্কুলের ভিতরে হাসির শব্দ আওয়াজ ভরে গেল। স্যার চিন্তা করলো এরা তো আমার দামই দেয় না, পর্যায়ক্রমে ডেকে মারা আরম্ভ করলো, কেউ স্বীকার করে না। এই বেগতিক অবস্থা তো বলা যায় না। মারতে মারতে স্যার হতাশ নিরুপায় রাগে পড়ে ছুটি দিয়ে দিল। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ছুটি দেওয়ার পরে দ্বিতীয় দিন স্যারের ওয়াইফের সাথে ঝগড়া মিটি নাই, ওই একই অবস্থায় একই প্যান একই ইন করে একই স্কুলে একই চেয়ারে না বসে একই বেঞ্চিতে আবার বসলো। বসার পরে স্টুডেন্ট আবার হাসাহাসি আরম্ভ করলো। স্যার আবার পর্যায়ক্রমে মারা আরম্ভ করলো যে আমার মতো এত নামি দামি শিক্ষক, সায়েন্সের টিচার, তোরা দাম দিস না। পর্যায়ক্রমে মারা আরম্ভ করলো। মারতে মারতে এক পর্যায়ে যখন তারা হাসিই বন্ধ করে না, স্যার একটা ছাত্রকে বুকের ভিতরে আদর দিয়ে ডেকে বলছে, বাবারে গতকালকেও তোদের বেধম্মার মারলাম, কোনো কিছুই বললি না, হাসতেই থাকলি হাসতেই থাকলি। আজ একইভাবে একই পন্থায় আবার মার আরম্ভ করলাম, আজকেও একই অবস্থা, হাসতেই থাকলি হাসতেই থাকলি। কি ফেরা, সমস্যা কি? দুষ্টু পোলাপান স্কুলে থাকে কি থাকে না? পোলাপান দেখলো স্যার যখন এত আদর করে প্রশ্ন করতেছে, উত্তরও আমার দেওয়া লাগবে। দুষ্টু পোলাপান তখন বুদ্ধি করে বলছে, স্যার গতকাল যে হনুমান মুখ বাহির করে আমাদেরকে মায়ের খাওয়াইছে,
ঠিক একই হনুমান একই জায়গা থেকে আবার মুখ বাহির করে আমাদেরকে মার খাওয়াচ্ছে। আমার প্রাণপ্রিয় তাওহীদি জনতা, গোটা 16টি বছর যারা হনুমানের মতো মুখ বাইর করে কোরআন, মাদ্রাসা, ধর্মপ্রাণ মুসলমানদের পরে অকাতরে জুলুম নির্যাতনের চাতাকলে পিষ্ট করেছে, আবার নতুন করে যদি তারা ষড়যন্ত্র করে মুসলমানদের পরে নির্যাতন জুলুম করতে চায়, হাদির মতো তরতাজা প্রাণ যদি বাংলার জমিন থেকে ঝরাতে চাই, আমরা তাওহীদি জনতা বরদাস্ত করব না, করব না, করব না। ঠিক কিনা বলে? প্রয়োজন যদি হয় জীবন দেব, শহীদ হব, মাথায় কাপড়ের কাপড় দিয়ে জিহাদের কাতারে শামিল হয়ে স্ত্রী সন্তানদেরকে ছেড়ে কারা কারা শাহাদাতের তামান্না বুকে নিয়ে শাহাদাতের প্রথম সারিতে থাকতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহরে দেখা। আমার ভাইয়েরা, বন্ধুরা, দীর্ঘ 16টি বছর, ভাই একটু উঁচু হবে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, কষ্ট হচ্ছে না তো? আমার ভাইয়েরা, বন্ধুরা, দীর্ঘ 16টি বছর ধর্মপ্রাণ মুসলমান একটা কোরআনের মাহফিল করতে গেলেও 10 জায়গার থেকে অনুমতি নেওয়া লাগে। কোরআনের কথা বলা হবে আল্লাহর জমিনে, কিসের অনুমতি? ঠিক কি না? একজন আলেম, সম্মানী ব্যক্তি, তার দাড়ি ধরে টান দিয়েছে। এই বাংলার বিখ্যাত অলিকুলের সম্রাট, অলিকুলের ছেলে তাজ সৈয়দ ফয়জুল করিম রহমাতুল্লাহ আলাইহির শরীর মোবারকে আঘাত করেছে। ঠিক কিনা? তাফসির জগতের সম্রাট, বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র, যার গলায় শুধু দুনিয়ার সাধারণ কাপড় নয়, কাবার গিলাফের কালো কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছে, যার নামের শেষে আল্লামা উপাধি পেয়েছে, শহীদ মরহুম আল্লামা সাঈদীকে তারা দীর্ঘ 13টি বছর অকাতরে নির্যাতনে জুলুমে কারাগার রুদ্ধ করে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা ইতিহাস ভুলে যাই নাই। আমার পূর্বের ভাই ইসলামের জন্য ভোট চাই। এখনো এই পরিস্থিতি যদি ইসলামের জন্য ভোট চাওয়া লাগে, যাদের কাছে ইসলামের জন্য ভোট চাওয়া লাগবে, তারা আমার আগের জানাজা দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই পৃথিবীতে এসেছি বিদায় নিতে হবে। ঠিক কিনা? কোনো পরাশক্তি, দাঁড়াইমতা, হিংস্র, অসভ্য, বেয়াদব, লম্পট, দুশ্চরিত্রহীনের চোখ রাঙানো বাংলার জনগণ দেখতে চায় না। আপনারা আমাদেরকে নিয়ে খেলা করেন, বিয়ের সময় মোল্লা ডাকে, আবার ওই বউ ছেড়ে দেওয়ার সময় হুজুর ডাকে, বাপ মা মারা গেলে হুজুর ডেকে জানাজা পড়ায়, কবরে কিভাবে সবাই তাও জানে না, আমাদের দিয়ে সবাই নাই, কিভাবে বাস দিতে হয় তাও জানে না, কবরে শোয়ানোর পর মুখ পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, কোন দিক তাও জানে না, তাও আমাদের করা লাগে। এই পৃথিবীতে আসার পরে আমাদের কানে আজান দেওয়া লাগে। বিয়ের খোদমা আমরা না দিলে স্ত্রীর পাশে শোয়া যায় না। আমাদের পিছনের ইমামতিতে নামাজ পড়া লাগে, আমাদের পিছনে তারাবির ইমামতি লাগে, ঈদের ইমামতি লাগে, সব ইমামতি লাগে। শুধু রাষ্ট্র ক্ষমতায় টুপিওয়ালারা, দাড়িওয়ালারা গেলে একটু চুলকায় না। সব জায়গায় হুজুর, একটি জায়গায় হুজুরকে কেন আপনারা এ করেন? একটিবার আলেমদের হাতে কোরআনের এই রাজ কায়েমের বিপ্লবী ভূমিকায় আপনারা অগ্র সৈনিকের মতো, নরসুরদুর মতো ভূমিকা পালন করেন। আল্লাহ রব্বুল আলামিন আরো চুম্বি সম্মান দিয়ে হাদির মতো জান্নাতিভাবে দুনিয়া থেকে আপনাকে বিদায় করবে। ন্যায় ও ইনসাফ, হকের পক্ষে যারাই থাকবে আল্লাহ তাদেরকে সম্মানিত করবে। গোপালগঞ্জে মাহফিলে গেলাম, 10-15 মিনিট আলোচনা করার বলতেছে এই জানোয়ারটার ঘাট ধরে নামাই দে। আমার ঘাট ধরে নামাই দেওয়া হলো, টাকা দিল না, গালাগাল দিল, বাড়ি চলে আসলাম। আসতে আসতে কোসা ভেঙে রাস্তায় ব্যাট দিয়েছে, বলতেছে এই ছোট শয়তান,
কোরআন হাদিসে কি সব শেখ হাসিনার বিপক্ষে আয়াত আছে? একটাও কি ওর পক্ষে নেই? তোরা হুজুরদের এত এত খবিস কেন? এই কোরআন হাদিসের ভিতরে সব কি শেখ হাসিনার বিপক্ষে আয়াত? একটা আয়াত কি তার পক্ষে নেই? আচ্ছা বলেন দেখি, পক্ষের আয়াত কি আছে? পক্ষের আয়াত থাকবে কাদের? যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, ঠিক কিনা? আর আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, জোর করে যদি ভালো করতেও যান বিপদ হবে। কেমন বিপদ হবে? এই মাসের 13 তারিখে আমার মাহফিল ছিল টাঙ্গাইল। এখন আমি ছোট মানুষ, বড় মাহফিল, দেখলাম যত মুরব্বী আসে সবার হাতে হাত দেব, অন্তত দোয়া করবে যে না হুজুরটা ভালো। এখন ইশারের নামাজ পড়ে এক মুরব্বীর আমি হাতে হাত দিতে যাই, সে হাতে হাত দিতে চায় না। কি গো, 3-4 বার হাত ঘুরিয়ে দিলাম, কোনো কথা বলে না, তাকায় না, হাতটা পিছনে দিয়ে রাখছে। আমি বললাম যে জোর করে হলেও আমি তার হাতে হাত দেব, কারণ আমার ব্যবহারে সে কষ্ট পাইতে পারে। এখন জোর করে হাতে হাত দিতে যেয়ে দেখি সেই বিড়ির আগুন আমার হাতের পরে এসে পড়ল। এখন ওই বীরের লাল আগুন যখন আমার হাতের উপরে, তখন হাত তো দূরের কথা, তখন বাবারে মারা করে উঠলাম। তখন বলছে হুজুর দেখছেন তো, আমি তো হাতে হাত দিতে চাইলাম না, আপনি তো জোর করে দিলেন। মানে উনি নামাজ পড়ে এসে বিড়িটা ধরাইছে, আমি বুঝতে পারিনি। মুরব্বী মানুষ, ভাবলাম সালাম দেয় একটু দোয়া নিয়ে স্টেজে যাব, কিন্তু সালাম ফিরে এবার বাইরে এসেছে, তার হাতে ওই অবস্থা, তা আমি বুঝতে পারি নাই। এখন জোর করে যাই দিছি, হাতের পরে পড়েছে আগুন। এখন দোষকার আমার, আমি কেন জোর করে দিতে গেলাম? তা মানুষের স্বভাব হচ্ছে, আপনি কেন তা জোর করে ভালো করতে গেলেন? কেন আপনি তা জোর করে জান্নাতি করতে গেলেন? এইটাই এখন আমাদের অপরাধ, ঠিক কিনা? আমাদের স্বভাব এখন ছাগল গরুর মতো হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়ালাকদে জারা'না লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে পৃথিবীর মানুষ, তোমরা যারা মানুষ এত সম্মানিত, যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বোঝে না, এরা চতুষ্পদ জন্তু। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তার থেকে আরো খারাপ। আমার ভাইরা, বন্ধুরা, কষ্ট পাবেন না, রাগ করবেন না। শুরু থেকেই পর্যন্ত যত কথা হয়েছে সব কোরআনের পক্ষে না বিপক্ষে? আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো দেখি, কোরআন দিয়ে এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার যদি চলে, শান্তি হবে কি হবে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, কয়েকটা মিনিট একটু সময় সন্তান হিসাবে আপনাদের কাছে চাই। হাসানোর কোনো খোরাক আমি দেওয়ার জন্য আসি নাই। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এত সম্মানিত, এত মর্যাদাবান করেছেন, আপনারা জানেন না। আপনারা হচ্ছে অনেকটা দোয়েল পাখির মতো। দোয়েল পাখির ছবি প্রতিটা টাকায় টাকায় আসে না নাই? দোয়েল আমাদের জাতীয় পাখি, কিন্তু দেখবেন দোয়েল কোনোদিন আমাদের সামনে আসে না, ভয়ে পালায়। দোয়েল যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, আমার যদি কেউ হত্যা করে তার নামে জরিমানা হবে, মামলা হবে, জেল হবে, ঠিক কিনা? দোয়েলের এত সম্মান, এত মর্যাদা, এত সম্মান, কিন্তু দোয়েল জানে না, সেই মানুষের ভয়ে পালায়। ঠিক অনুরূপভাবে আপনার আমার সম্মান কত বেশি, এটা আমি জানি না। যদি জানতাম, আল্লাহর কসম, এই মস্তকটা আল্লাহর সেজদায় অবনত করে দিতাম। পড়েন সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসা, উত্তর কুশিলিয়া ফয়জুল উলুম কারিমা মাদ্রাসা, আপনি আমি একদিন থাকবো না, এই মাদ্রাসা কিন্তু থাকবে। অজান্তে 10 টাকা 5 টাকা এই মাদ্রাসা ঘরের জন্য দান করে দিয়েছেন। হয়তো মনে করতেছেন কি কাজে লাগবে, কোনো কাজে লাগবে না। আল্লাহর কসম, মনে রাখবেন, আমার এই শ্রদ্ধেয় বড় ভাই মমিনুর রহমান ওবায়দী একটা মাদ্রাসার মুহতামিম, ওনারা যে কয়জন ভাই সবাই আলেম, ওনারা যদি 10 মিনিট করে কথা বলতেন, আমাদের মতন ভাড়াটিয়া হুজুর লাগতো না। কিন্তু বাড়ির পাশের ঘাস গত্তি খায় না। উনি যে আলোচনাটা করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই আলোচনাটা যদি আপনারা বুঝতেন, ওনার আলোচনার সংজ্ঞা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তার তিল যদি আপনারা বুঝতেন, রাত শেষ হয়ে যেত, আবার রাত শুরু হতো, আবার রাত শেষ হয়ে যেত, আপনারা চলে যেতেন না। পড়েন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটা করেছেন, একদিন আপনি আমি মারা যাব, কোনো কিছুই কাজে লাগবে না। কিয়ামতের কঠিন মুসিবতের কালে এই সমস্ত হাফেজে কোরআনরা আপনার হাতখানা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ডাক দিয়ে তারা বলবে, আল্লাহ, আমি একা একা জান্নাতে যাব না। ওই না আমার লজিন ম্যান, আমার বাবা হতদরিদ্র অভাবী মানুষ, ভ্যান চালাইতো। আমার বাবার দিন আনা দিন খাওয়া, আমার এক মুঠো ভাতের ব্যবস্থা করতে পারি নাই। ওই যে কুশুলিয়া গ্রামের ভাইয়েরা, বাবাজিরা, তাদের কষ্ট অর্জিত সংসার থেকে, বিশেষ করে আমার মায়েরা,
তাদের নিজের সন্তানদের থেকে ওই মাদ্রাসার সন্তানদের তারা বেশি ভালোবাসে। নিজের সন্তানের ভাত দেয় না, আগে মাদ্রাসার ছাত্রদের ভাত দেয়, ঠিক কিনা? এই সকল মাদের হাতগুলা ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন, নূরের টুপি পরাই দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন, জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন। হাফেজের লজিনম্যান, হাফেজের বাবা, হাফেজের ওস্তাদ, হাফেজের ভাই হয়ে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম আমার বন্ধু মুফতি শরীফুল ইসলাম, আপনাদের এলাকার জামাই অত্যন্ত নরম মানুষ, কিছুই বোঝে না তা বোঝেই না। এই প্রথম মাহফিল এখানে করেছে, একটু ভুল হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। সে তার এই অভ্যাস নাই, সরল সোজা মানুষ, অনেক এলেম তার আছে, কিন্তু চালাক চতুর একটু কম, হযরত আবু বক্করের মতো। কথা বলতে কিভাবে সাজায় গোজায় বোঝে না, কিন্তু আলোচক আবার ভালো। আমার ভাইরা বন্ধুরা, এই ছোট্ট একখানা জান্নাতের ঘর এখানে তৈরি করেছেন। আর একটা কথা আমি আপনাদের বলে আমার মূল আলোচনার দিকে যাব। এই মাদ্রাসায় কিন্তু সারা রাত দিন ছাত্ররা খায় আর ঘুমায় না। আপনি যখন ঘুমাই থাকেন, রাতের মধ্যভাগ সময় তারা তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুর রহিম, আব্দুল করিম, লজিনম্যান ভাইদের জন্য দোয়া করে। আপনারা জানেন না যে আল্লাহ আমাদেরকে যারা খেতে দেয়, থাকতে দেয়, পড়তে দেয়, আমরা তো ইয়েতিম, আমাদের তো দুনিয়ায় কেউ নাই। আমিও একটা মাদ্রাসার মুহতামিম, ঈদি ছুটি দিয়ে দিলাম, ছাত্র সবাই চলে গেল। একজন ছাত্র মাথাটা নিচু করে আস্তে আস্তে আমার কাছে আসলো, 12 থেকে 13 বছর বয়স। বললাম, বাবারে বাড়ি যাবি না? বলে, হুজুর বাড়িতে তো আমার মা নাই, বাবা আছে, আবার বিবাহ শাদী করেছে, সৎ মা খুব একটা যত্ন করে না, আপনার কাছে যতক্ষণ থাকি ততক্ষণ সব কিছু ভুলে থাকি, হুজুর দয়া করে বাড়ি পাঠাবেন না। এই বলে কাঁদতেছে। হাতটা টান টান করে দিলাম, বুকের ভিতরে জড়িয়ে ধরলাম। আমার নিজের স্ত্রীর মার্কেট বন্ধ করে দিয়ে আগে দৌড় দিয়ে বাজারে যেয়ে ওর জন্য জামা কিনে আনলাম। নতুন জামা পরে কত আনন্দ দেখলাম। আমার ভাইরা বন্ধুরা, এতিমকে যদি কেউ একটা টুপি দিয়া, একটা জামা দিয়া, একখান কোরআন শরীফ, 10টা টাকা, একটা সাবান দিয়ে কেউ সাহায্য করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ রসুল এত খুশি হয়ে যায়। আসমান এবং জমিনের মধ্যে যত রহমতের দরজা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ খুলে দেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরান 200 আয়াত আল্লাহ তাআলা দান করেছেন, 20টা রুকু। এই সূরা নাজিল হয়েছে মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এ আমার ইমানদারেরা, তোমরা ধৈর্য ধারণ করো, মুসাবারা করো, ধারাবাহিকতা বজায় রাখো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই সফল কাম হবে, তোমরাই জিতে যাবে, তোমরাই জান্নাতি হবে, তোমরাই মুস্তাজাবুদ দাওয়া বান্দা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন যদি কায়েম থাকে, কোরআনের ব্যবস্থা যদি চালু থাকে, ইসলামী হুকুমাত যদি চালু থাকে, বলেন তো দেখি আপনি আমি শান্তিতে থাকবো কি থাকবো না? সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, রাতের আধারে মানুষের বাড়ি বাড়ি পাহারা দিচ্ছেন, কে না খেয়ে আছে, কে অসুবিধায় আছে। হঠাৎ এক অচেনা আগন্তুক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। প্রতিমধ্যে ডাক দিয়ে বলে, ও ওমর কোথায় যাও? ওমর ডাক দিয়ে বলে, ও ভাই, আমি আমার রাজ্যে সব ঘোরাঘুরি করে দেখছি কে কোন অসুবিধায় আছে। কারণ এই দায়িত্ব দিয়েছেন কে? ওমর। অর্ধেক পৃথিবীর, শুধু বাংলাদেশ না, এই পৃথিবীটার অর্ধেকের প্রেসিডেন্ট ওমর। রাত্রে ঘোরাঘুরি করে দেখছেন কে কোন অসুবিধা আছে। আর আমাদের ওমর তো দূরের কথা, মেম্বার চেয়ারম্যান জীবনে একটিবারের জন্য খোঁজ নেয় না, ঠিক কিনা? অজানা ব্যক্তি বলে, ওমর তুমি কি জানো তোমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে? কি সেই দুর্ঘটনা? ছোট্ট একটা মাসুম বাচ্চার লাশ 12 টুকরা করেছে। কয় টুকরা? 1 টুকরা নয়, 2 টুকরা নয়, 3 টুকরা নয়, 12 টুকরা করেছে ছোট্ট একটা মাসুম বাচ্চার লাশ।
12 টুকরা করে তোমার বাড়ির বারান্দায় রেখেছে, কাফনের কাপড় দিয়ে মরাই, এবং কাফনের কাপড়ের উপরে কোরআনের এই আয়াতখানা লিখে দিয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। হে ওমর, কোরআন দিয়ে সঠিক বিচার করবে। ওমর এই কথা শোনা মাত্র এক দৌড় দিয়ে বাড়িতে আসলেন, এসে দেখলেন ঘটনা সত্য। তারই বারান্দায় ছোট্ট একটা নবজাতক শিশু কয় টুকরা করেছে? 12 টুকরা করে কাফনের কাপড় দিয়ে মোড়াই দিয়ে উপরে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন লিখে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, উমারের সময় কোরআন দিয়ে রাষ্ট্র চলে, এই বাচ্চার হত্যার বিচার যদি কোরআন দিয়ে না করতে পারে, ওমরের খবর আছে না নাই? আছে না? কারণ সে তো জনগণের কাছে জবাব দিতে বাধ্য, ঠিক কি না? খুব মনোযোগ দিয়ে শুনবেন, কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, ওমর চিন্তায় পড়ে গেলেন। আশ্চর্য কথা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, আমার বাড়িতে ছোট্ট একটা নবজাতক শিশুর লাশ এক টুকরা নাই 12 টুকরা করে গেছে, এই সমাধান আমার কোরআন দিয়েই বিচার করতে হবে। ওমর সৈন্য সামর্থ্য চারিদিকে প্রেরণ করে দিলেন, চিরুনি অভিযান শুরু হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন অতিবাহিত হলো, কোনো সন্ধান পেল না। বিপদ আছে না নাই? লোকজনের বলা বলে আরম্ভ করলো, ওমর কি করে এই বিচার করে আমরাও দেখব, কোরআন দিয়েই ওমরের বিচার করা লাগবে এবং মূল দোষীকে ওমরকে শাস্তি দিতে হবে। ওমর চিন্তায় পড়ে গেলেন। 4 দিন হয়ে গেল, বিশাল সৈন্য সামর্থ্য, কোথাও চিরুনি অভিযান দিয়েও আসামি খুঁজে পায় না। ওমর এবার করলেন, আমার ভাইরা বন্ধুরা কি করলেন? শিক্ষা। এক দৌড়দীপ মসজিদের মধ্যে যে সেজদায় পড়ে গেলেন, সাহায্য চাইলেন কার কাছে? বিপদে পড়লে সাহায্য চাওয়া লাগে কার কাছে? আল্লাহর কাছে সেজদায় পড়ে বলল, আল্লাহ, এই ছোট্ট মাসুম বাচ্চারে কে হত্যা করেছে? আমার সৈন্যরা খুঁজে পায় না, আমি হতাশ নিরুপায়। এই বিচার যদি আমি কোরআন দিয়ে না করতে পারি, আমার অবস্থা বেগতিক হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য যিনি সাহায্য করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই আল্লাহ আজও আছে না নাই? ও কুশলিয়ার তাওহীদি জনতা, ইমানদারের মতো সিংহের মতো হাত উঁচু করে উচ্চ কণ্ঠে আমার সাথে বলুন, সেই আল্লাহ আজও আছে না নাই? এ বিশ্বাস আছে যার যার, 2টি হাত তুলে আল্লাহরে দেখাবেন তারা। নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আল্লাহ আছে না নাই? আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ কি সাহায্য করবেন কি করবেন না? সেজদায় পড়লেন, সাহায্য চাইলেন কার কাছে? ও আমার তাওহীদি জনতা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, হাজি মানুষ, কারণ আপনাদের ধৈর্যের সাথে আমাদের ধৈর্য পারবে না। সেই মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, নিছক আল্লাহর প্রেম, নবীর মহব্বতে পড়েন আল্লাহু আকবার। ও দয়ার মালিক আল্লাহ, তাহাজ্জুদে রক্তে চলে গেছে। আল্লাহ, তোমার আসমান থেকে একটু ফেরেশতাদেরকে নিয়ে একটু ক্যামেরা করায় দাও। আমি তো মুসাফির, আমার বাম পাশে একজন বড় আলেম, ডান পাশে একজন বড় আলেম, বাম পাশে একজন বড় আলেম আছে। আল্লাহ, আল্লাহর কসম সাক্ষী, মুসাফিরের দোয়া বিফলে যাবে না। আল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ এই বান্দাগুলোর জন্য তুমি বিপদে ফেলাইও না। আল্লাহ, এই মুহূর্তে তাদের নামগুলা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে জান্নাতের রেজিস্টারে তুমি লিখে দাও। পড়েন আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইয়েরা, কত রাত তো মোবাইল দেখতে দেখতে চলে গেল। একটি রাত আজকে আসো, একটু কোরআনের ময়দানে বসো। এই জান্নাতের ছবিখানা ফেরেশতারা উঠাচ্ছে। হাসরের ময়দানে এই ছবি দেখে দেখে যদি আল্লাহ জান্নাতে ঢুকাই দেয়, সেদিন কিন্তু আপনি আমি মাহরুম হয়ে যাব। কি লাভ বাইরে দাঁড়িয়ে থেকে? জান্নাতের বাইরে কোনো শান্তি নাই, শান্তি হলো জান্নাতের ভিতরে, ঠিক কিনা বলি? ওমর সেজদায় পড়ে গেলেন, কাঁদলেন আল্লাহর কাছে। সকাল গড়িয়ে দুপুর, তপ্ত দুপুর গড়িয়ে মরুভূমি, সন্ধ্যা হব সন্ধ্যা গড়িয়ে রাতের মধ্যবর্তী সময় ওমর সেজদা থেকে মাথা উঠায় না, বলে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে গাইবে সাহায্য না আসবে, আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে বাইরে যাব না। সোয়া
এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরায় দেয় না, ঠিক কি না? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ, কিন্তু আমরা কি মনে করি যে হুজুরির মাধ্যম দিয়ে হুজুরির পকেটে কিছু হাদিয়া দিয়ে এরপর চাওয়া লাগবে, ঠিক না ভাই? একটু কাছে দিক সরে আসেন, আপনি তো আগামী এমপি। আচ্ছা, এইরকম সোনার মানুষ যদি এমপি হয়, যার চেহারা সুন্দর, এলেম ভালো, তারা মনে করবে যে জনগণের 1 টাকা খাওয়া কুত্তার পায়খানার সমান, ঠিক কিনা? আপনার চাউল ডাউলের জন্য দাঁড়ে দাঁড়ে যাওয়া লাগবে না, মাথায় করে আমার ভাইয়েরা চাউল নিয়ে আপনার দ্বারে আসবে, কারণ এই দায়বদ্ধ দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ছোট্ট একটা গল্প বলি। ওমর সেজদায় থাক, কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, মনে করেন এক বাবা 3 সন্তান। বাবা খুব চালাক মানুষ, সারা জীবন মানুষের ফাঁকি ঝুঁকি দিয়ে বহু সম্পদ করেছে। এরকম 2-1 আল্লাহর ওলি কুশুলিয়া এলাকায় নাই, অন্য এলাকায় আছে। পড়েন আলহামদুলিল্লাহ। না নেই, চুপ করেন, আস্তে বলেন, শোনা যাবে, দেয়ালেরও কান আছে। এখন মুরব্বী সারাটা জীবন ভাইয়ের সম্পদ ফাঁকি, বোনের সম্পদ ফাঁকি, যাবতীয় সম্পদ সব জাল করে করে বিশাল সম্পদের মালিক। এখন চিন্তা করলো যে আমার এই হারাম সম্পদ, আমার যে 3টা সন্তান, কার কাছে রেখে যাব? কে এই সম্পদের দায়িত্ব নিতে পারবে? বাবা খুব বুদ্ধিমান, 3টা সন্তানকে ডাকলো। মানে এই কথাটা এজন্য বলছি যে বর্তমান ইসলামের অবস্থাটা কেমন, এটা বোঝানোর জন্য গল্পটা বলছি। এই গল্পটা সময় নষ্ট হবে না। বাবা 3 সন্তানকে ডেকে 10 3 ভাইকে 30,000 টাকা দিয়ে বলছে, বাবা 1 বছর আমি দেখব এই 10,000 টাকায় যে সবথেকে বেশি লভ্যাংশ আমাকে দেখাতে পারবে, ভালো সাকসেসফুল হয়ে আমাকে দেখাতে পারবে, আমার এই তামাম সম্পদের দায়ভার আমি তার কাছে হস্তান্তর করব। এখন বড় ছেলেরে ডেকে 10,000 দিল, ছোট ছেলেরে ডেকে মেজে 3 জনরে দিল। 1 বছর পরে বাবা শুরুতেই ভাবলো যে সর্বপ্রথম আমার ছোট ছেলেটার কাছেই যায়, কারণ দেখবেন মা বাবা সব থেকে আদরের সন্তান ছোটটা। বড় সন্তান যাই কিছু করুক ওটা বাপ মার মন ভরে না, কিন্তু ছোট সন্তানের দিকে বাপ মার সবসময় একটু টান বেশিই থাকে, ঠিক কি না? আর যারা পুরুষ মানুষ, এদের অভিযোগের আর শেষ নাই, কারণ আমরা তো রাগ করে বাপের বাড়ি যাইতে পারি না, ঠিক কি না? আমার মায়েরা বোনেরা রাগ করে বাপের বাড়ি যাইতে পারে, কিন্তু আমরা রাগ করে কোথায় যাব? ছোটবেলায় মা মারতো আর বলতো তুই কিছু বুঝিস না। বিয়ের পরে বোর সাথে ঝগড়া এলে বলে তুমি কিছু বোঝো না। এরপরে কিছুদিন পরে সন্তান হলে কিছু বুঝাইতে গেলে বলে বাবা তুমিও কিছু বোঝো না। তাহলে সারা জীবন আমরা ছাত্রই থেকে গেলাম, আমরা কিছু বুঝিই না, ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা, রাগ হচ্ছে না তো? এখন সর্বপ্রথম ছোট সন্তানের কাছে গেল, দেখি তো যে আমার ছোট সন্তান